একটা ইমানদারের হারাম কাজ হইল 10টা। জোরে কোন কয়টা? 10টা। জোরে কোন কয়টা? 10টা। একটা মহিলার হারাম কাজ হইল 12টা। একটু এবার শেষ মোনাজাতের আগে কে পারবে জানি না, একটা পুরুষের দাইমি ফরজ কয়টা বলেন তো? এত শত শত মানুষ, একটা পুরুষের একটা পুরুষের দাইমি ফরজ কয়টা? একটা পুরুষের দাইমি ফরজ সাইদ ভাই 3টা। কয়টা? 3টা। সবাই পারেন না, মোহতাম সব পারতে পারে। জিগেইতেন তো দেখতেন, পারতাম না, না পারতাম, জিগেই ফেললাম। পুরুষের দাইমি ফরজ কয়টা? 1 নম্বরে আল্লাহর উপর বিশ্বাস, 2 নম্বরে মা বাবার খেদমত, 3 নম্বরে 70 টাকা। 3 নম্বরে কি টাকা? 70 টাকা। এখন তো বক্তাও 70 খুললা বাথরুম করে। কথা বলেন না কেন? বক্তার বউ বাথরুম করে 70 খুইলা, মোহতামে বউ 70 খুইলা বাথরুম করে। পুরুষের 70 হইল নাভি থেকে হাঁটু পর্যন্ত। তুমি কেমনে 70 ডাইকা বাথরুম করবা, প্রসাব করবা, সব কিতাবের ভিতরে দেওয়া আছে। খবর দে। আপনাদের কাছে আবেদন থাকবে, নিবেদন থাকবে, একটা মহিলার দাইমি ফরজ কয়টা বলেন তো? একটা মহিলার দাইমি ফরজ হইল 5টা, কেউ কয় 12টা। একটা মহিলার দাইমি ফরজ হইল 5টা। জোরে কোন কয়টা? 5টা। কয়টা? 5টা। 1 নম্বরে আল্লাহর উপর বিশ্বাস, 2 নম্বরে আস্তে কথা বলা মহিলাদের দাইমি ফরজ। কি বলা? আস্তে কথা বলা। যার স্বামী একটু মুয়াজ্জিন, ইমাম, অল্প টাকা কামাই করে, ওনার বাপ চাচা বাপ ভাই আর্মি, ডিসি, ওসি, কোটিপতি, উনি ওনার স্বামীর সাথে তুই তারি কইরা কথা বলে। বুঝবে না, স্বামীর পায়ের নিচে বেহেশত আল্লাহ যদি দুনিয়ায় সেজদা দিতে বলতো তাহলে স্বামীরে দিতে বলতো। কথা কয় না? কিন্তু যারা স্বামীর সাথে জোরে কথা বলো, আরে 1 নাম্বার বেয়াদব। কথা কয় না কেন? তাহলে স্বামীর সাথে আস্তে কথা বলতে হবে। মানুষের সাথে হোক, পাড়াপড়শির সাথে হোক, একটা মহিলার আস্তে কথা বলা দাইমি ফরজ। কথা কয় না কেন? 3 নম্বরে শরীর ঢাইকা রাখা দাইমি ফরজ। শরীর ঢাইকা রাখা। এখন শরীরটাকে কোন সময় আমগো ঢাকার বাড়ি দেখেন, মগরব না মাগরিব, মগরবের যখন আজানটা দেয় একখানে একটু ঢেকা মুসলমান একটু কাপড়টা উঠে মাথায় এরকম টাইনে দেয়, আর অর্ধেক খালি হেলিয়া দুলিয়া বাতাসে শুরু হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয়, নবী কয়, সমস্ত শরীর ঢেকে রাখো। সে মগরবের যখন আজানটা দেয় তখন একটু মাথার একখানে দুলিয়া। কথা কয় না? হিন্দুদের মতো আগরবাতি জ্বালায়, মোমবাতি জ্বালায়, দিন তো নাই, জ্বালাইবি না, করবি কি? কথা কয় না? মাগরিবের নামাজ পড়া সূরা ওয়াকিয়া পড়লে ঘরের ভিতরে আল্লাহ টাকার ব্যবস্থা করে দেয়, এটা তো জানে না। গর্বে বাচ্চা থাকলে সূরা ইউসুফ তেলাওয়াত করতে হয়, এটা তো জানে না। কথা কয় না কেন? কি আব্বু জানে না, কষ্ট হচ্ছে? এইবার শেষ সময় আমি আপনাদের কাছে জানতে চাই, একটা পুরুষের দাইমি ফরজ কয়টা? 3টা। সব বয়ান মনে থাকবে না। একটা মহিলার দাইমি ফরজ কয়টা? 5টা। একটা পুরুষের হারাম কাজ কয়টা? 10টা। তার মধ্যে চুল কালার করা, লম্বা করা পুরুষের জন্য হারাম। দাড়ি ছাটা, দাড়ি কাটা হারাম। লম্বা লম্বা নখ, আমি কিন্তু 2 জন ছাত্র হাতে দেখছি লম্বা নখ রাখা হারাম। এখন কইবেন কার হাতে দেখছি? আমার তো লম্বা নখ নাই। তোমার নাই, তোমার দিয়ে বুঝাইছি অনেক ছাত্র আছে, অনেক যুবক ছেলেদের আছে হাতের ভিতরে লোয়ার সিকাল পরে, বাবাই চায়ের দোকানদার, উনি পরিমনির ভাতার মোটর সাইকেল লইয়া কায়দা মতো পিক আপ মারে। কথা কয় না?
রোডে রোডে লাফায়, সারাদিন খাওয়া নাই, নেওয়া নাই, ঘুম নাই, লাল কালারের জুতা, সবুজ কালারের জুতা, এই জুতার নাম হইল বুট জুতা। আবার পরে এর ভিতরে মুজা, 13 বছরিয়া দুর্গন্ধ হয়। এরপরে নাভির নিচে কাপড় পরা হারাম, টাকনুর নিচে কাপড় পরা হারাম, একটা মহিলার 12টা কাজ করা হারাম, এর মধ্যে বুরু ফেলাক। আগেই বলছিলাম বুরু ফেলাকের তাফসীর মনে নাই? চাচারে জিজ্ঞেস বুরু ফেলাক কারে কয়? আমি চাষির একটা চায়ের ফেলাক কিনে দিছি, শীতকাল আইলে আমার একটু চা গরম করে দে, এর নাম বলে বুরু ফেলাক। নাকি বুরু কাটে? কাটে না? 14ই ফেব্রুয়ারি আইলে, 21 ফেব্রুয়ারি আসলে, হ্যাঁ 15ই এপ্রিল ইলিশ মাছ, পহেলা বৈশাখ, কথা কয় না? আহা আফসোস, বয়ান তো আপনারা সবাই জানেন। আপনাদের হাত ধরে বলছি, এই হারাম কাজ মহিলারা কপালে টিপ দেয়, এটাও হারাম। এই হারাম কাজ মহিলাদের কি কি হারাম, পুরুষের কি কি হারাম, পুরুষের কয়টা কাজ ফরজ, মহিলার কয়টা কাজ ফরজ, আপনি কিভাবে বাথরুম করবেন, আপনার বিবি কেমনে বাথরুম করবেন, বাথরুমের ভিতরে প্রত্যেকের বাড়িতে ঢিলা কুলুপ রাখবেন। বিশ্বনবী বলে হাসরের ময়দানে এই ঢিলা কুলুপ নাকের পাল্লায় ওজন দেওয়া হবে। আর কি ওজন দেবে? এখন দেয় টিস্যু শরীফ, টিস্যুর ওজন আছে, এতে আছে মেডিসিন, এতে আছে ভাইরাস, বন্ধ করে। এরপরে বিশ্বনবী বলে, পৃথিবীর মানুষ শোনো, বলে কি হয়েছে? কথা কইল, এরা বোঝে না, এতে এলাকার মানুষ, কথা কন না কেন? আল্লাহ বুঝদান করুক, জোরে কেন আমিন। তবে আপনাদের কাছে আপনার বিবি কেমনে নামাজ পড়ে, আপনি কেমনে নামাজ পড়ে, এগুলো যদি জানতে চান, আমার লিখিত সবার জন্য সহজ কোরআন শিক্ষা একটা কিতাব দাও বাবা। এই যে কিতাব, সারা বিশ্বে আমার লক্ষ লক্ষ ছাত্র রয়েছে, লক্ষ লক্ষ ছাত্র রয়েছে, যদিও আমি 37 বছরের যুবক। এর একটা কিতাব তারাই নেবে যাদের ঘরে একদম দিন নাই, আপনি আলিফ বেতাও পারেন না, কোরআন শরীফ পড়তে পারেন না, মনের দুঃখ মনে লইয়া পৃথিবীর বুকে বুকে প্রান্তে প্রান্তে কাঁদতেছেন আর ঘটতেছেন। আপনার বিবি নামাজ পড়ে কেমনে, আপনি নামাজ পড়েন কেমনে, এটা জানেন না? এখানে সব দেওয়া আছে। আপনার বিবির কয়টা ফরজ, আপনার প্রেমিকার সাথে কথা বলেন, কেমনে কথা বলবেন, প্রেমিকার একটা বই নিয়ে দিয়ে, এই বই অনুযায়ী যদি চলতার তাহলে তোর লগে আমার লগে বিয়ে হইবে, নাইলে তোর লগে আইজো কাটা কাইজো কাটা, কথা কন। যদি কারো লাগে একটা কিতাব মনোজার শেষে 100 টাকা দিয়ে নেবে। বরিশাল থেকে আনতে গেলে 210 টাকা লাগে, শুধু ছাপা খরচ। আপনাদের থেকে দোয়া নেওয়ার আগে আমি আবারও জানতে চাই, এই নওদাবাস উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা এলাকার জন্য দরকার আছে না নাই?